ছেলেও কি ঘর জামাই থাকবে না? এক কাজ করো, তোমার যতগুলো পাত্র আছে সব এক এক করে সামনে আনো, দেখি কে ঘর জামাই থাকতে চাই। সবগুলো বাড়ি হয়, দেখেন ভালো করে দেখেন। জিজ্ঞেস করে দেখো ঘর জামাই থাকতে পারবে কিনা। তোমাদের মধ্যে কে ঘর জামাই থাকতে পারবা বল। আর শোনো, শুধু ওই ঘর জামাই থাকলেই হবে না, ঘরের সব কাজ করতে হবে, ঠিক আছে? ঘর মোছা, এই করা ওই করা, বাজার করা, যা যা আছে সব করতে হবে। কে পারবা বলো? না 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 আমরা এরা তো কেউ ঘর জামাই হয়ে থাকতে পারবে না বলছে। মা তুমি এইভাবে ঘর জামাই খুঁজে পাবা? কি করতেছো? একদম চুপ থাক, শোনো না থাকতে চাইলে বের করে দাও। বড়, আমি একটা কথা বলি, তুমি একদম পরিষ্কার করে শুনে রাখো। এরপরে যে পাত্র নিয়ে আসবা তাকে বলেই নিয়ে আসবা ওকে ঘর জামাই থাকতে হবে, ঠিক আছে? এদের বিদায় করো। সবাই ছোট চলো। ভাই আমার কথা একটু বলেন না। আরে দেখলি না, ডাক্তার ইঞ্জিনিয়ার পছন্দ হচ্ছে না, আর তুই শালা ড্রাইভার। ওনাদের তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, দরকার হচ্ছে ঘর জামাই। আর আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আরে তুই রাজি হলে তো হবে না, ওদের পছন্দ হবে না। থামো থামো ঘটক থামো। তোমার নাম কি? হাসান মাহমুদ। হাসান, তুমি ঘর জামাই থাকতে পারবে? ঘর জামাই থেকে সব কাজ কাম করতে পারবে তো? জি জি পারবো, আমার কোনো সমস্যা নেই। নীলার মা, এই যে দেখো, এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য, সব কাজ কাম করে দিতে পারবে, বুঝছো? এখন দেখো ছেলেকে পছন্দ হয় কিনা। মা আমি কিন্তু একে বিয়ে করতে পারবো না, ও একটা ড্রাইভার। তাতে কি হয়েছে? দেখ দেখতে কত সুন্দর আর ভদ্র ঘরের মনে হইতেছে। ড্রাইভার হতে পেরেছে, লেখাপড়া না করে কি ড্রাইভার হয়ে যায়? ছেলেকে পছন্দ হয়েছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, সে সব শর্ত মেনে ঘর জামাই হতে রাজি হয়েছে। বিয়েটা তো আমি করবো তাই না? আমার পছন্দ হয়নি। পছন্দ হয় মানে? এই তুমি একটা কাজ করো, ছেলেটাকে ভিতরে নিয়ে আসো, কথা বলে দেখি। চলো তুমি আমার সঙ্গে ভিতরে চলো। তুমি সত্যি সত্যি রাজি তো, তাই না? জি, আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আর আমাদের বাসায় তেমন কোনো কাজও নেই, হালকা বাজার করলা আর সংসারে টুকটাক কাজে হাত লাগালা। আমি সবকিছু করতে পারবো। অবশ্য সমস্যা নেই, তোমাকে আমরা মাসে মাসে হাত খরচে টাকা বলে। বাবা তোমরা কিন্তু এবার বেশি বেশি করতেছো, আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছ না। আরে কি গুরুত্ব দিব? যা করছি তোর ভালোর জন্য করছি। আমি আপনারও সব কাজ করে দিতে পারবো, আপনি একদমই চিন্তা করবেন না। এই থামেন তো আপনি, আপনাকে আমার কোনো কাজ করে দিতে হবে না, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি। পারেন তাদের কি হয়েছে, আমি যখন আসবো তখন আপনার সব কাজ করে দিব, আর আপনি আরামে বসে থাকবেন। বাহ, দেখেছো কি ভদ্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, একেবারে সোনার টুকরো ছেলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে। কি আদব কায়দা! হ্যাঁ, এখনো বিয়েই হয়নি অথচ আমাদের পায়ে হাত দিয়ে একেবারে সাহায্য করছে। কি ভালো ছেলে! এমন ভালো ছেলে আজকালকার যুগে কোথায় পাবি বল? তোমরা থাকো তোমাদের ভদ্র ছেলেকে নিয়ে। বাবা তুমি কিছু মনে করো না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাইরে ওর সঙ্গে অবস্থা করতেছি তো, গাড়ি করে আবার খবর থেকে পৌঁছে দিতে, আর আমি 2-4 দিনের মধ্যেই যোগাযোগ করবো। তাহলে আসি আব্বা, আসি তাহলে। স্যার সালাম। সব তো ঠিকঠাক? ভাই কি হালকা সরি স্যার, বিয়ে তো মোটামুটি পাকা বাকি। বাকা হাসা কইতাছেন? ভাই আপনার বলছিলাম না আমি পারবো, দেখছেন? ঠিক আছে ঠিক আছে, আজকে আমি তোর মিষ্টি খাওয়াবো। যা করছি তোর ভালোর জন্য করছি। মন ভালো শুনো। দেখ মা, তোকে তো একসময় শ্বশুর বাড়ি যেতেই হতো, তাই না? শ্বশুর বাড়ি গেলে সংসারের কত কাজ, রান্না বান্না, অনেক কিছু, সেগুলো তো তোকে সবই করতে হতো। এখন তো কিছুই করতে হবে না, জামাই রান্না বাড়া করবে, তুই খালি বসে বসে খাবি। তাহলে ঘরে বসে খাবারের কথা চিন্তা করলে হবে, কাজ করার কথা ভাবতে হবে না? আরে কাজ তো ছেলেদের জন্য, তাই না? আমি যদি ঘর জামাই না থাকি তাহলে কি কাজ ছাড়া আমি খেতে পারবো? খেতে পারবো না কেন? অন্য সব মেয়েরা জামাই বাড়ি গিয়ে সংসার করে খাচ্ছে না? এলা, তুই একটু বেশিই কথা বলিস। আর তুমি বা কেন ওর কথা শুনছো? ওর কথা শোনা তো কোনো দরকার নেই। যে ছেলে আমরা ঠিক করেছি সেই ছেলের সাথে কথা ফাইনাল করো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলো। আমার কথা যেহেতু কোনো শুনবাই না, তাহলে আসছো কেন আমার কাছে? যাও তোমাদের যাইছে তাই করো। এটাই তো ভুল হয়েছে। যা করবি একটু ভেবে চিন্তে করিস, তবে কাজ বাদ দিয়ে ঘর জামাই হয়ে থাকা আমার একটুও পছন্দ নেই। আরে এত ভাবের তো কিছু নাই, আমি শুধু নীলাকে বিয়ে করতেছে, আর কে কি ভাবলো না ভাবলো সেটা তো বিষয় না। আমি ওদের বাড়ি ঘর জামাই থেকে নীলার মনটা জয় করে নেব, দেখে নিস। আচ্ছা, তোমার পরিবার থেকে আর কেউ আসেনি? আমার বাবা মা নেই, এক মামা আছে, উনি বিয়ের দিন থাকে। ও তোমার বাবা মানে? না নেই। বাবা মা নেই তো সমস্যা কি? আমরা তো আছি, আর তুমি তো সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে, তাহলে তার পিছু টান থাকলো না, তাই না? তাহলে আজকে আপনার মামা আসলো না কেন? মামা চাকরি করে তো, কোনো শুধু শুক্রবারে বন্ধ থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওই তোমাদের বিয়ের দিন তোমার মামা থাকলেই হবে। আপনারা গুরুজন, আপনারা যেটা বলবেন সেটা। এই যে আপনার জন্য দুধ এনেছি। আমি কি আপনাকে বলেছি দুধ আনতে? বলেনি তো কি হচ্ছে, তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাকে কে বলছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর এইবারে একমাত্র ঘর জামাই হচ্ছে আমি, সবার প্রতি একটা দায়িত্ব আছে না? স্বামী স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন? বউকে কেউ আপনি আপনি করে ডাকে? আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে, অনুমতি দিলাম, এখন থেকে তুমি করে বলবেন, আর আমিও তুমি করে বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, যাও লাইট অফ করে ঘুমাতে এসো। আমি কি এখানে ঘুমাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাচ্ছি। এই কোথায় যাচ্ছ? ঘুমাতে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? পাশের রাতে বউকে রেখে কেউ ড্রয়িং রুমে ঘুমাচ্ছে? তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো? এখানে ঘুমাতে হবে না, নিচের ফ্লোরে বিছানা করে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায়? নদীতে। নদীতে মানে? মানে আমার বসত বাড়ি যা ছিল সবকিছুই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। তো ঘর জামাই থাকার সিদ্ধান্ত নিলে কেন?
আসলে এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর, এর থেকে ঘর জামাই থাকা অনেক ভালো না? ভালো কি করে বুঝলে? এর আগেও কি এক্সপিরিয়েন্স আছে? ছি ছি ছি, কি বলতেছো? তুমি আমার প্রথম বিয়ে, আমি আমার প্রথম বউ। ঠিক আছে, করো, সকালে কথা হবে। ঠিক আছে, গুড নাইট। শেষ পর্যন্ত এই ছিল কপাল। দুলাভাই আপনি তো ভালো রুটি বানাইতে পারেন। আমি সবই পারি, বুঝলা? শোনো, এখন থেকে সব রান্না আর বাজার সবকিছুই আমি করবো। কি বলছেন এসব? তাহলে তো মনে হয় আমার চাকরি আর থাকবো না। আচ্ছা, এই পরোটা আর ডালগুলো তুমি নিয়ে যাও, আর আমি ডিম ভাজিটা আনতেছিলাম। এত তাড়াতাড়ি নাস্তা রেডি? খালাম্মা আজকে সব নাস্তা দুলাভাই বানাইছে। বাহ, খুব ভালো। বাহ, কি চমৎকার! তাহলে তো দেখছি আমাদের জামাই সব কাজেই ওস্তাদ। হ্যাঁ, কিন্তু নীলা কোথায়? নীলাকে ডাক, এটা নিয়ে এ খেয়ে দেখো তো কেমন হয়েছে। মানিলা, তাড়াতাড়ি বস, জামাই গরম গরম বানিয়েছে নাস্তা। থ্যাংক ইউ। নাস্তা তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি নিজ হাতে বানিয়েছি। কেন? কাজ করার জন্য লতা ছিল না? হ্যাঁ জানি তো, সমস্যা নেই, আমি তো বানাতে পারি। তোমাকে কেন সব কাজ করতে হবে? বিয়ের পর দিনই সব কাজ করতে হবে? আশ্চর্য, জামাই করেছে তো কি হয়েছে? ও তো কথাই ছিল বাড়ির সব কাজ করবে। হ্যাঁ, আমার তো কাজ করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের তো আবার বের হতে হবে। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। তোমরাই খাও, আমার খাওয়ার কোনো মুড নেই। আজকাল না মেয়েটা খুব বেশি বিরক্ত করছে। জামাইয়ের যেখানে কোনো সমস্যা নাই, তাহলে নীলার কেন এত সমস্যা হচ্ছে বুঝলাম না। আব্বা, মা, আপনারা রাগ করবেন না, আমি খাবারটা রুমে যেয়ে দিয়ে এসেছি। কি হলো, ড্রাইভার কোথায়? এখন আসতেছে না কেন? ড্রাইভার নেই, হাসান গাড়ি চালাবে। হাসান গাড়ি চালাবে মানে? তুমি কি এখন ড্রাইভারকে বাদ দিয়ে হাসানকে ড্রাইভার বানাবা? হাসান যখন গাড়ি চালাতে পারে, ও নিজেদের মানুষ, ও চালাবে, তাই ড্রাইভার বাদ দিয়ে দিয়েছে। তাই বলে হাসানকে? হাসান নিজে বলেছে সে গাড়ি চালাবে। সরি, ওই চাবিটা খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে। তোমার হাতে চাবি কেন? আমি গাড়ি চালাবো তাই। তোমার মান সম্মান নাই থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে। কি করতেছো তুমি এসব? রাগ করতেছো কেন? হ্যাঁ, অযথা রাগ করতেছিস কেন? আমি না এই জন্য তোমাকে বিয়ে করতে চাইনি, আমি জানতাম তোমাকে এভাবে ছোট হতে হবে। আমি বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার, সে নিজেদের মানুষ গাড়ি চালাবে, তুই তো ইগোতে নিচ্ছিস কেন? আচ্ছা চলেন, লেট হয়ে যাচ্ছে। চল। এই, বাইরে তো বৃষ্টি হচ্ছে, গাড়ির ভিতরে যে বসো। তুমি কি আমার কোনো কথা শুনবা না? শুনবো না কেন? একবার শুধু হুকুম করে দেখো। তুমি তো ভালো করেই জানতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ, সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়েই গেছে, তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবা না। বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে, দরকার হলে নতুন লোক রাখবো আমি। এইসব কাজ করানোর জন্য তো তোমার বাবা আমার শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করিয়েছে। এখন আমি যদি এসব কিছু না করি, তারপর তো দেখা যাবে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? আমি যদি তোমাকে ডিভোর্স না দিই, তাহলে তারা কিভাবে ডিভোর্স করাবে? তারপরেও আমি তাদের মনে কষ্ট দিতে চাই না। তারা যা বলবে আমি সেটাই করবো। দেখো, আমার কথা না শুনে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিবো না। এখন আমি কোথায় যাবো বলো? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা মা। তুমি ভেবে দেখো কি করবা। আপা, শুনলাম মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঘর জামাই নাকি পেয়েছেন? সবই আপনাদের দোয়া, ছেলেটা খুব ভালো পেয়েছি। হয়েছে আম্মা, এই যে আপনাদের চা। আচ্ছা আম্মা, আর রাতে কি কি রান্না করবো? রাতে? আচ্ছা, আমি তোমাকে ভেবে একটু পরে বলছি। তুমি এখন একটা কাজ করো, কি কাজ আম্মা? দেখো যে ওই কোনাগুলোতে তো কেমন বালু বালু লাগছে, ফ্লোরটা ঝাড়ু দিয়ে দাও। আমি এখনই পরিষ্কার করে দিতেছি। আচ্ছা, আপনি জানেন সত্যি খুবই ভালো ছেলে পেয়েছেন। ঠিক বলেছেন আপা। বাবা, ঝাড়ু দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে ভালো করে মুছে দিও, যাতে বালি বালি না লাগে। এক কাজে তো দুই কাজ হয়ে গেছে আপনার। কি যে বলেন, দুই কাজ কেন, সব কাজ করে দেয়, কোনো আপত্তি করে না। হ্যাঁ, একটু ভালো করে মুছে। আই, উঠো, দাঁড়াও, রাখো এটা। উঠতে বলছি আমি, উঠো, আসো। আরে জামাইকে নিয়ে কোথায় যাচ্ছিস এখন? কোথাও না, ছাদে যাবো। ওর হাতের কাজগুলো শেষ করে যাক, এরপরে রান্না বান্না আছে, কিসের ছাদে যাবে এখন? হাসান আর কোনো কাজ করবে না, তুমি লতাকে ডেকে সব কাজ করাও। এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তুমি কেমন মানুষ বলো তো? কি বলতেছো এসব? আমি কি এমন খারাপ করলাম? তোমার কি চোখ নাই? তুমি কি দেখো না অপরিচিত একটা মহিলা বাসার মধ্যে আসছে, তুমি তার সামনে ঝাড়ু দিতেছো, ফ্লোর মুছতেছো, এসব কি? তো কি এমন খারাপ করেছি বলো? আর রুমটা অপরিষ্কার ছিল, তাই ভাবলাম পরিষ্কার করে দিই। তাই বলে তুমি এসব করবা? তুমি এবারে জামাই হয়ে চাকরের মতো বিহেভিয়ার করতেছো। দেখো নিলাম, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। অপমান? তোমার কি আবার মান সম্মান আছে যে তোমাকে অপমান করবো? কে বলেছে আমার সম্মান নেই? আমি বলছি, রাস্তায় একটা রিক্সাওয়ালার তোমার চেয়ে বেশি মান সম্মান আছে। কষ্ট করে উপার্জন নিয়ে বউ নিয়ে থাকে, তোমার মতো খরচা হয় থাকে না। তো আমি কাজ করতেছি না? আচ্ছা বললাম, রিক্সাওয়ালা না হয় বাইরে কষ্ট করে উপার্জন করে, আমি এই বাড়িতে কাজ করতেছি না, কষ্ট করে উপার্জন করি না? তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, যা ইচ্ছা তাই করো। তোমার জন্য খাবার এনেছি, কেন? তোমাকে না কতবার বলছি আমার রুমে খাবার নিয়ে আসবা না, বাড়ি খেতে আমার ভালো লাগে না। তখন তো তুমি খেলে না, তাই ভাবলাম তোমার জন্য খাবার নিয়ে আসি, আর রাতে না খেলে তো তোমার শরীর খারাপ করবে। আমার শরীর খারাপ করলে তোমার কি? তুমি কেন আসছো? কি যে বলো না তুমি, তুমি তো আমার সবকিছু, আর আমি করবো না তো এগুলো কে করবে? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে পেরেছি বলেই তো এবারে ঘর জামা, এর জন্য তো তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি। আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাবো। কেন?
কোথায় যাবে তুমি? যেখানে মন চায় সেখানে যাও। তোমার এসব পাগলামি দেখতে আমার আর ভালো লাগছে না। তাই বলে তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ যাবো। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। এইসব কথা বলো না প্লিজ। আমার কত স্বপ্ন ছিল, আমার একটা নিজের সংসার হবে, আমার নিজের হাজবেন্ডের সঙ্গে আমি আলাদা করে থাকবো, নিজের একটা পরিবার হবে। এখনো তো সময় শেষ হয়ে যায়নি, অনেক সময় আছে। তুমি চুপ করো। তোমাকে বিয়ে করে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন? তোমার শ্বশুর শাশুড়ি আছে না, তাদের নিয়ে থাকবা, তাদের সেবা যত্ন করবা। আমি তো তাদের সেবা যত্ন করতে এখানে আসি। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এর জন্য তো এখানে আমি ঘর জামাই হিসেবে এসেছি। তুমি কি সত্যি সত্যি চলে যাবা? হ্যাঁ সত্যি সত্যি চলে যাবো। ঠিক আছে, আমিও তাহলে তোমার সাথে যাবো। তুমি যেহেতু চাচ্ছ এভাবে না থাকতে, আমি তোমার সাথে যাবো। আমরা বাইরে একটা সংসার শুরু করবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে কালকে সকালে আমরা ব্যাগ গুছিয়ে চলে যাব। আর কোথায় যাব সেটা পরে ভাববো। ঠিক আছে। আচ্ছা নাও, এবার খাবারটা খেয়ে নাও। দাও, আমি খাচ্ছি। আমি খাইয়ে দিই? না থাক। দাও না। এত বেলা হয়ে গেল এখনো নাস্তা নাই, গেল কই সব? হাসান, হাসান, আই লতা, কি রে এত বেলা হয়ে গেছে, নাস্তা কই? খালাম্মা, দুলাভাই তো এখনো রুম থেকে বের হই নাই, যারা এখনো ঘুমাচ্ছে, নাস্তা কি আমি বানাবো? হাসান, কোথায় যাচ্ছিস তুই? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না এখানে। চলে যাচ্ছিস মানে? তোর ভালোর জন্য আমি ঘর জামাই আনলাম, আর তুই ঘর ছেড়ে জামাই নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না। থাকবো না মানে? আর এখন হুট করে তোরা যাবি বা কোথায়? যেখানে ইচ্ছে সেখানে যাবো, কিন্তু তোমাদের সঙ্গে আর থাকবো না। শোনো বাবা, আমি এরকম জীবন কখনো আশা করিনি। আমি সবসময় চেয়েছি আমার একটা আলাদা সংসার হবে, কিন্তু তোমরা যা করছো এতে আমার স্বামীকে নিয়ে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যাবি যা, কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তব যে কত কঠিন এটা বের হলে টের পাবি। একবার শুধু বাবার হোটেল থেকে বের হয়ে দেখ না, পৃথিবীতে দুবেলা দুমুঠো ভাতের মূল্য যে কত বেশি এটা বের হলে টের পাবি। সমস্যা নেই, দরকার হলে না খেয়ে থাকবো দুজন। তারপর আমার হাজবেন্ডকে যেখানে অপদস্থ করা হবে সেখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না। রাখো। কি খবর তোর? এই তো তোর? ঠিকঠাক। হুট করে এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে বাসা ছেড়ে চলে এলি? এছাড়া আর কি করতাম? আর একটু ভেবে দেখতি। এখানে ভাবার আর কিছু নেই, যা করতে হবে সবকিছু দুজনকে মিলে করতে হবে। আমি তো চাকরি পেয়েই যাব, আর হাসানও শিক্ষিত আছে, ও চাকরি পেয়ে যাবে। দুইজন মিলে চাকরি করলে তো ভালোই হবে। দুইজন মিলে চাকরি করলে সংসার জীবনে কোনো অসুবিধাও হবে না। কিন্তু তার আগে তো একটা থাকার জন্য বাসা দরকার। আমার পরিচিত একটা আঙ্কেলের বাসা আছে, বাসায় মোটামুটি ফার্নিচারও আছে, তুই চাইলে থাকতে পারিস। কোথায় এটা? সামনের মহল্লায় বসতি, থাকতে পারবি তো? সবই তো শুনে, এখন আমরা দুজন মিলে যদি চাকরি করি, একটু কষ্ট করে থাকি, তাহলে আমাদের সংসারটা অনেক ভালোই চলবে। আমার তো কোনো সমস্যা নেই, আমি বলছি যে তারপর যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবো, কিন্তু তুমি থাকতে পারবে তো? হ্যাঁ সমস্যা নেই, আমি চেষ্টা করব। আর তার চেয়ে বড় কথা, তোমাকে তো ছোট হয়ে থাকতে হবে না, আমরা আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবো। তো চলে আসছো? আমাকে একটা কল দিতে। তুমি বাজারে গেছো কেন? আমি তাহলে বাজারে যেতাম। সমস্যা নেই, আমি ভাবলাম অফিস ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি বাচ্চাটা করেই যাই। সরো। হ্যাঁ, ভাবি নীলাকে দেখছি না যে, মানে ওকে তো ডাকুন না, ও তো বাসায় নেই, বাড়িতে নেই মানে কোথায় গেছে? আর বলবেন না, এই বিয়াদব মেয়েটাকে না একটা ভালো ছেলে দেখে বিয়ে দেয়। ছেলেটার সঙ্গে আমাদের কথা ছিল যে ও ঘর জামাই হয়ে আমাদের বাড়িতে এসেছে। বেশ ছিল তাই, কিন্তু ওই মেয়েটাই মনে হয় ওকে কি সব সাত পাঁচ বুঝিয়ে না ওরা বাড়ি থেকে চলে গেল। ঘর জামাই মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না ভাবি। বুঝিয়ে বলছি ভাবি, মানে ছেলেটার সাথে বিয়ের আগে আমাদের কথা হয়েছিল যে ছেলেটা বিয়ের পরে ঘর জামাই থাকবে, ঘরের কাজ টাজ করবে টুকটাক। যত ওই ঝামেলা মেয়েটা বাঁধালো বিয়ের পর। আপনারা রাগ করছেন কেন আমি ঠিক বুঝতে পারছি না। প্রত্যেকটা মেয়ে তো আলাদাভাবে সংসার করতে চায়, তাই না? নীলাও হয়তো সেরকম কিছু একটা করেছে, মানে এটা আপনারা রাগ করছেন কেন? ভাবে আলাদা হতে হবে কেন? আমরা দুজন মারা গেলে তো সব সম্পত্তি ওদের দুজনেরই হবে। সেটা তো পরের কথা, পরে হবে, কিন্তু ওদেরও তো কিছু রঙিন স্বপ্ন থাকতে পারে, এটা তো আপনাদের বুঝতে হবে ভাবি। তাই বলে বাবা মার কথা শুনবে না? ভাইজান, আমি আপনাকে বলবো, ভাবি যদি আপনাকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজকর্ম করায়, আপনার কি সেটা ভালো লাগবে? ওদের একটা মাত্র মেয়ে, ওদের কাছে যান, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসুন। আচ্ছা, এই মেয়েটাকে যে আপনারা দূরে রেখেছেন, আপনারা দুজন কি ভালো আছেন? কষ্ট পাচ্ছেন না? তা তো একটু কষ্ট হচ্ছেই, একমাত্র মেয়ে আমার। আমারও না ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আজকে আমি অনেক খুশি, অবশেষে তোমার চাকরিটা হয়ে গেছে, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। এতদিন পরে আমরা দুইজন আনন্দ উপভোগ করতে পারছি। কালকে থেকে আমি কিন্তু পুরো খাঁটি বাঙালি মেয়েদের মতো সংসার করবো। ওকে ম্যাডাম।
সকালে উঠে তোমাকে নাস্তা বানিয়ে দিব, তারপর তুমি অফিসে চলে যাবা, আমিও চলে যাবো, শেষে দুজনে একসাথে বাসায় ফিরবো। কত শান্তি না? বাসায় গিয়েছিলাম, তালামারা দেখলাম। কেমন আছিস মা? ভালো। তোমরা এখানে কেন? আমরা তোদের নিতে এসেছি। নিতে আসছো মানে? তুই যেভাবে বলছিস সেভাবেই হবে। আমরা জামাইকে দিয়ে কোনো কাজ করাবো না, একদম জামাই আদরে থাকবে। চল মা। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলে যে? না মানে তোমরা তো আমার বাবা মা, তো তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো বা কি পরিবর্তন করতে পারো সেটা তো আমি খুব ভালো করেই জানি। মারে আমরা না আমাদের ভুলটা বুঝতে পেরেছি। তুই হচ্ছিস আমাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বল? তুই চল, আমরা তোকে নিতে এসেছিস, চল। বাবা মা তো ঠিকই বলেছে, চলো না আমরা ফিরে যাই। তোমরা আবার আগের রূপ ধারণ করবে না তো? না না, আর কখনো এমন হবে না, কখনো না। তুই যাবি তো মা? হ্যাঁ অবশ্যই যাবে, আর যদি না যায় তাহলে আপনারা আমাদের বাসায় থেকে যাবে। হ্যাঁ তখন দেখবেন ঠিকই আছে। এই চুপ করো, শ্বশুর শাশুড়িকে পেয়ে খুব সাহস বেড়ে গেছে এখন। হ্যাঁ তা তো পারবেই। যাবি তো মা? ঠিক আছে যাবো। আলহামদুলিল্লাহ। চল মা, সব কিছু গুছিয়ে নিচ্ছিস। পরে কথা বলুন। হ্যাঁ কফি। থ্যাংক ইউ। তো কেমন লাগতেছে এখন জামাই আপ্যায়ন? অনেক ভালো লাগতেছে। তোমার কাছে এখন কি মনে হয়, আগের জামাই আপ্যায়নটা ভালো ছিল নাকি এখনকার? অবভিয়াসলি এখনকার।